হ্যালো, দেখতেই পাচ্ছ আমাকে এখনো চুলটা বাঁধিয়ে দিতে হচ্ছে বিকজ আমার হাত এখনো প্রপারলি ঠিক হয়নি। তাই জন্য মা চুলটা বাঁধিয়ে দিচ্ছিল, আর মাকে ভিডিওতে নিচ্ছিলাম বলে মা একটু রেগেই গেছিল। তো আমি আর সৌনক বেরিয়ে পড়েছিলাম। ওর সেদিনকে অনেকটাই লেট হয়েছিল কাজ থেকে ফিরতে, কিন্তু তারপরেও আমাদের বেরোতে হয়েছিল বিকজ আমার অ্যাক্সিডেন্টে জুতো ছিঁড়ে গেছিলো। তো তারপর থেকে আর জুতো কেনা হয়নি। সৌনক জুতো কিনে এনে দিয়েছিল, কিন্তু ওটা সাইজে এতটাই বড় হয়েছে যে পরবর্তীকালে ওটা ফেরত দিতে হয়েছে। তো ওটা ফেরত দিয়ে তো আর টাকা ফেরত দেয়নি। তো সৌনকের একটা জুতো কেনা হয়েছিল, আর তারপর আমি আর সৌনক এই আমাদের ডানলপেই সামনে একটা জুডিও আছে, ওখানে চলে গেছিলাম। ওখানে দেখছিলাম যে আশেপাশে বলতে তখন ওই মোমেন্টে প্রায় মানে বন্ধ হওয়ার টাইম, তো সমস্ত দোকানপাটি, তো ওই মোমেন্টে জুডিও ছাড়া আর কোনো অপশন মাথায় আসেনি। তো দেখতেই পাচ্ছ আমরা জুডিওতে চলে এসেছি প্রায় বন্ধ হওয়ার সময়, তাই জন্য বেশ ফাঁকা ছিল। আমার সুবিধা হয়েছিল, কারণ ভাবছিলাম পয়লা বৈশাখ সামনে অনেকটাই ভিড় হবে, তো এই ভিড়টার মধ্যে কিভাবে আমি কিনবো সেটা নিয়ে একটু ওয়ারিডই ছিলাম। কিন্তু দেখলাম যে গিয়ে যেহেতু বন্ধ হওয়ার টাইম ছিল, তাই জন্য বেশ ফাঁকা পেয়েছিলাম। আর ফাঁকায় ফাঁকায় বেশ শপিংটা করতে মজাও লাগে, সমস্ত জিনিসটা প্রপারলি দেখতেও পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ 399 কি সুন্দর স্নিকার্সগুলো এসেছিলো। জুডিওর কালেকশন কিন্তু আমি যা গিয়ে বুঝলাম আগের থেকে অনেকটাই খারাপ, বা হয়তো কালেকশন ছিল না, পয়লা বৈশাখের জন্য বেরিয়ে গেছিলো, এমনও হতে পারে। বাট আমার খুব একটা কিন্তু অ্যামেজিং কিছু লাগেনি। আর 299 স্লিপারগুলো দারুণই ছিল, সত্যি ওই কালেকশনগুলো দারুণ লাগছিল। আর যেহেতু আমি জুতো কিনতে এসেছিলাম, সময় একদম নষ্ট করলামই না, ডিরেক্ট ঢুকে গেছিলাম জুতোর কাউন্টারে, বিকজ জুতো ছাড়া আর কোনো আমি কিছু কিনবো না এখন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেহেতু আমি বেশিক্ষণের জন্য এখন রাস্তায় বেরোতে পারি না, বা বাইরে আমার মানে থাকলে আমার খুব প্রবলেম হয়, তো তাই জন্য আমি বেশিক্ষণের জন্য এখন বেরোইও না। বেরোলে একটুখানি টুকটাক এই সামনে থেকে কোথাও থেকে একটা ঘুরে এলাম, বা কোনো কাজের দরকারে বেরালাম, ওই অবধি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ইয়ার টপসগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর সত্যি এইগুলো 399 করে বলছিল। এই যে এই জুতোটা হচ্ছে 299, এইগুলো 299, আর বাদ বাকি ওখানে যেই সমস্ত জুতোগুলো দেখলে 399 করে। আর দেখতেই পাচ্ছ যে জুডিওতে নতুন এখন ব্যাগের কালেকশন এসেছে, আর ব্যাগের কালেকশনগুলো সত্যি অ্যামেজিং। 499 খুব সুন্দর সুন্দর ছোট ছোট স্লিং ব্যাগসগুলো অ্যাভেলেবেল ছিল, আর দেখতেও ভীষণই প্রেটি ছিল। আর এই জুতোটা আমার পছন্দ হয়ে গেছিলো, কিন্তু সৌনকের আবার এই জুতোটা পছন্দ হয়নি, তাই জন্য ও বললো অন্য কোনো অপশানস দেখ। তো এই জুতোগুলো বেশ ট্রেন্ডে ছিল, এই জুতোগুলো দেখালাম, বললো না ভাল লাগবে না তোর সাথে। তো আমি যাই হোক এই স্লিপারগুলো দেখে নিচ্ছিলাম, এগুলো 299 করে ছিল প্রাইসে। তো এইগুলো বেশ ভালো আর কমফোর্টেবলও লাগে, কিন্তু আমি যখনই জুতোটা পরলাম, পরে যেটা বুঝলাম কমফোর্টেবল হোক বা যাই হোক, জুতোগুলো প্রচণ্ড স্লিপারি। তো যেহেতু আমি অলরেডি একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমার মনের মধ্যে একটা ভয় চলে যে যতই হোক মানে নিজেকে আরও বেশি ভালোভাবে প্রোটেক্ট যাতে করতে পারি, এই একটা ব্যাপার। আর এখানে দেখছিলাম যে আরও যে জুতোগুলো আছে, সেই জুতোগুলোর মধ্যে অপশানসে আরও ভালো ভালো কি আছে। তো এই একটা অপশানস আর একটা পেয়েছিলাম, যেটা বেশ ভালো লাগলো। কিন্তু এটাও কিন্তু সেমই, এটা যখন পরেছিলাম আমি, এই জুতোটাও কিন্তু আমার স্লিপারি লেগেছে। তোমরা দেখতেই পারবে কিছুক্ষণ আগে ওকে আমি বলবো যে স্লিপারি লাগছে জুতোটা। আর জুতোটা পরে আয়নার সামনে গিয়ে আমি দেখলাম যে জুতোটা পরে আমাকে কেমন লাগছে। কিন্তু এই জুতোটাও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিল, কিন্তু আমার পায়ের সাথেও ভালো লাগছিল। সামনে থেকে যতটা ভালো লাগছিল ততটা কিন্তু পরে আমি কমফোর্টেবল ফিল করছিলাম না, স্লিপারি লাগছিল। তাও একবার আমি আয়নার সামনে গিয়ে দেখে নিলাম যে জুতোটা কেমন লাগছে। আর সেদিনই আমি ঠিক করেছিলাম যে আমাকে জুতো কিনতেই হবে। তো আমার কাছে আদার কোনো অপশানস নেই, তো আমাকে যা কিনতে হবে এই জুডিও থেকেই কিনতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি একটুখানি ভিডিও করে দিলাম, একটুখানি পোস্ট দিয়ে দিলাম। তো আমি খুব কনফিউজড হয়ে গেছি। এই আরেকটা জুতো আমি দেখে নিয়েছিলাম, তো আমি আরেকটা জুতো পরে আয়নার সামনে গিয়ে দেখে নিলাম যে এই জুতোটা কেমন। কিন্তু এই জুতোটা আমার বেশ ভালো লেগেছে। ফার্স্ট আমার কমফোর্টেবল লাগছিল, সেকেন্ড হচ্ছে হালকা হাই হিল ছিল, তাই জন্য বেশ ভালোও লাগছিল। আর থার্ড হচ্ছে স্লিপারি যে ভাবটা আমি বাদবাকি জুতোগুলো পরে বুঝতে পারছিলাম, সেই জুতোগুলোর মতো স্লিপারি ছিল না। তো বেশ কমফোর্টেবল ছিল আর বেশ ভালোই লাগছিল জুতোটা পরে। তো দুটো জুতোর মধ্যে আমি কনফিউজড হয়ে গেছিলাম। তোমরাই বলো যে কোন জুতোটা আমাকে বেশি ভালো লাগছে, বা তোমরা কোন জুতোটাকে দেখে তোমাদেরও ভালো লাগছে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি। অ্যান্ড হ্যাঁ, আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে শ্রীলেখা দেব বলে, ডু আ সাবস্ক্রাইব। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু আমার এই চ্যানেলের সাথে আমার সাথে থাকতেই হবে। আর দেখতেই পাচ্ছ 99 ইয়ার টপসগুলো আমি একবার দেখতে চলে এসেছিলাম যে কেমন কেমন, আর ফিঙ্গারিংগুলো খুবই ভালো লাগছিল দেখতে। আমি জানি না ঠিক কত
কতটা মানে ইউজেবল হবে, বাট দেখতে ভালো লাগছিল। তো যাই হোক, আমার একটা লিপস্টিকও কেনার ইচ্ছা হয়েছিল, তাই জন্য আমি লিপস্টিকের কাউন্টারে চলে এসেছিলাম। আর বিভিন্ন টাইপস অফ লিপস্টিকগুলো আমি ট্রাই করছিলাম 149, 99-এ, তারপর 249-এ, লিপ গ্লস, সমস্ত কিছু এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। আর সত্যি কথা বলতে গেলে জুডিও এমন একটা বেটার বা বেস্ট অপশন বলতে পারো, যে অ্যাফোর্ডেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। আর আমি যতবারই জুডিওতে আসি, লিপস্টিক বা নেল পলিশ বলো বা ওদের যে হ্যান্ড ক্রিম থাকে, আমার ওদের হ্যান্ড ক্রিমটা ভীষণ ভালো স্যুট করে। তো আমি ওদের হ্যান্ড ক্রিমটা, আমার ছিল বলে আমি কিনিনি, বাট ওদের হ্যান্ড ক্রিমটা আমার দারুণ লাগে। আর হ্যান্ড ক্রিমের ফ্রেগনেন্সগুলো অসাধারণ থাকে। তো মাস্ট রেকমেন্ডেশন রইলো ওদের হ্যান্ড ক্রিমগুলো। আর হ্যাঁ, ডেফিনেটলি 149-এ যে ম্যাট লিপস্টিকগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু দুর্ধর্ষ হয়। আমি ইউজ করেছি, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ, আমি এই দুটো কালারের মধ্যে খুবই কনফিউজ যে আমি কোন কালারটা নেব। আর ওকে আমি বলছিলাম যে এই দুটো কালার যে আছে, এই দুটো কালারের মধ্যে কোন কালারটা বেটার লাগছিল। তো সৌনক বলছিল তো যেটা ভালো লাগবে সেটাই নিয়ে। আর খুব স্বাভাবিকভাবে যে আমরা মেয়েরা কিন্তু এই একটা জায়গায় এসে কালারে খুবই কনফিউজ হয়ে যায়, সেটা হচ্ছে লিপস্টিকে। আর আমি হাতে স্মাচ করে দেখে নিয়েছিলাম যে কতটা এটা ম্যাট প্রুফ। তো আমি দেখলাম যে না, বেশ ভালোই লিপস্টিকের কোয়ালিটিগুলো 99 রুপিসে। তো আমি ওদের 249-এর লিপস্টিকগুলো ইউজ করেছি, আমার দারুণ লেগেছে। আমি কোনোদিনও 99 বা 149-এর যেগুলো লিপস্টিক বলো পাওয়া যায়, ওইগুলো আমি কোনোদিনও ইউজ করিনি। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি পারচেস করছিলাম, যেহেতু আমার শেডটা খুব ভালো লাগছিলো 99-এর এই শেডটা। আমি এটা অন্য কোনো শেডে পাচ্ছিলাম না, তো তাই জন্য আমাকে 99-এর এই শেডটাই নিতে হয়েছিল। আর এটা আমি নিয়েছিলাম। তো সৌনক হলো, এটা তো অলরেডি তুই ইউজ করিস, তো এমন কিছু কালার নেই যেটা তোর নেই বা তুই ইউজ করিস না। তো তারপরে যে কালারগুলো আমি দেখছিলাম, তো ওকে দেখিয়ে বলছিলাম নট মাই টাইপ, নট মাই টাইপ। আমি এরকম মানে এতটাও নিউড আমি প্রেফার করি না, মানে হালকা যাতে একটু শেডিংটা ভালো করে বোঝা যায়, ওরকম কিছু একটা আমি অপশনে রাখতে বেশি প্রেফার করি। আর আমি কয়েকটা জিনিসে খুবই পারফেক্ট, লাইক 1 হচ্ছে আমার জুতো, 2 হচ্ছে লিপস্টিক, অ্যান্ড 3 হচ্ছে অবভিয়াসলি মানে আমি কীরকমভাবে বেরোচ্ছি সেটা ম্যাটার করে ডেফিনেটলি। সেটা আমি যদি নর্মাল ক্যাজুয়াল বাড়ির জামা পরেও বেরোই, সেটাতেও যেন মানে লাইক হ্যাঁ ঠিক আছে, ওকে, মানে ওকে, আমার কাছে ব্যাপারটা ওকেইশ লাগে। তো যাই হোক, তারপর দেখতেই পাচ্ছ আমরা বিলিং কাউন্টারে চলে এসেছিলাম। আর বিলিং কাউন্টারে যেহেতু খুব একটা হাইপ ভিড় ছিল না, তাই জন্য একজন কি দুজনেই ছিল বিলিং করার জন্য, তাই জন্য একটু বেশি টাইম লাগছিল। আর যেহেতু ক্লোজিং টাইম, তো তাই জন্য একটু বেশি লাইন হয়ে গেছিলো। বিকজ আমরা যখন ঢুকেছিলাম প্রায় ক্লোজ হওয়ার 15 মিনিট আগে, তো তখন কিন্তু অতটা ভিড় ছিল না। আর জানোই যদিও 9টার মধ্যে ক্লোজ হয়ে গেল, ভেতরে যতজন মানে বিলিং করানোর জন্য থাকে ততক্ষণ পর্যন্ত বিলিং হয়। আর আমরা বিল করতে চলে এসেছিলাম, এই যে জুতো আর লিপস্টিকটা দিয়ে দিলাম। আর আমরা কোনো ব্যাগ নিইনি, বিকজ সৌনকের কাছে অলরেডি একটা ব্যাগ ছিল, তো তাই জন্য আমি আর এক্সট্রা করে ব্যাগ নিইনি। তো বিলিং করা ডান হয়ে গেছিলো। আর এই দাদাটা বিলিং করার পর প্রোডাক্টগুলো আমাদের দিয়ে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ, স্টুডিও থেকে আমরা বেরিয়ে এলাম। আর এই ছিল আজকের মতো।